হাই বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা গড় নির্ণয়ের শর্টকাট পদ্ধতি দেখব। তো স্ক্রিনের দিকে তাকাও। এই প্রশ্ন দিয়েই শুরু করি। এখানে তোমাকে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। এই জাতীয় প্রশ্নগুলো বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে। তো সেক্ষেত্রে কিভাবে সমাধান করবে? শর্টকাট পদ্ধতিতে করতে গেলে এই সূত্রটা মনে রাখা জরুরি। সেটা হলো এরকম: গড় সমান প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। প্রশ্নে উল্লেখিত আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। এখানে প্রথম পদ 1, শেষ পদ 100। তো সেই হিসাবে এখানে মান বসাও। এই জাতীয় অঙ্কগুলো যেহেতু তুমি মনে মনে করবা, তাই একটু সতর্কতার সাথে করবা। হ্যাঁ, এখানে 1 আর 100 যোগ করলে হয় 101 আর নিচে 2 ভাগ করে দাও, কত হয়? 50.5 আসে উত্তর। এই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। তো এরকম আরও একটা দেখো। প্রশ্নটা হচ্ছে 35 থেকে 85 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। তো লেখো গড়। হ্যাঁ, সূত্রটা এখানে। তারপরে প্রথম পদ কত? 35, শেষ পদ 85 আর নিচে 2। 35 আর 85কে যোগ করলে হয় 120 আর নিচে 2 ভাগ করলে হয় 60। এই হচ্ছে উত্তর। আরও একটা দেখি। হ্যাঁ, যদি বলা হয় জোড় সংখ্যাগুলোর গড় কত, যেমন 22 থেকে 52 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত। এখানে দেখো 22 আর 52 কিন্তু জোড় সংখ্যা। তো এখন কি করবা? এক্ষেত্রেও ঠিক আগের মতোই একই সূত্র প্রযোজ্য। মান বসায় দাও। প্রথম পদ 22, শেষ পদ 52। ঠিক আছে, ভাগ 2। তারপর 22 আর 52 যোগ করলে হয় 74 আর নিচে 2 আর এখানে ভাগ করলে হয় 37। আর যদি প্রশ্নটা এইরকম হয়, এখানে 1 আর 55 উভয়ই কিন্তু বিজোড়, তাহলে প্রথম পদই কোনটা হবে বা শেষ পদই কোনটা হবে? প্রথম পদের ক্ষেত্রে এখানে যেহেতু আছে 1, তাহলে 1-এর পরে কোন সংখ্যাটা জোড়? অবশ্যই 2। সেই জন্য এখানে আমাকে প্রথম পদ হিসেবে 2কে ধরতে হবে। আর এখানে শেষ পদ 55, 55 তো বেজোড়, তাহলে 55-র আগে জোড় কোনটা? 54। তাহলে 54 আমাকে শেষ পদ হিসেবে ধরতে হবে। এই প্রশ্নের মানে হচ্ছে 2 থেকে 54 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত, বিষয়টা হচ্ছে এটা। তবে যেহেতু এটা চাকরির প্রশ্ন, এই জন্য প্রশ্নে একটু ঘুরপ্যাচ থাকতেই পারে। তো সেই হিসেবে আমরা প্রথম পদ হিসেবে 2 এবং শেষ পদ হিসেবে 54 বসাই আর বাই 2। তারপরে 54 আর 2 যোগ করলে হয় 56। 56কে 2 দ্বারা ভাগ করলে হয় 28। এই 28 হচ্ছে উত্তর। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে প্রথম পদ এবং শেষ পদ কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে। তো এখন আমরা বিজোড় সংখ্যার ক্ষেত্রে তাকাই। ঠিক আছে, প্রশ্নটির দিকে খেয়াল করো। 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। এখানে কিন্তু 1 এবং 99 উভয়ই বিজোড়। ঠিক আছে, এক্ষেত্রেও সেম সূত্র প্রযোজ্য। তাহলে বসাই। প্রথম পদ 1 আর শেষ পদ 99, নিচে 2। তারপরে 1 আর 99 যোগ করলে হয় 100 আর নিচে 2। এই 100কে 2 দ্বারা ভাগ করলে হয় 50। এই হচ্ছে উত্তর। এখন যদি বলি প্রশ্নটা এরকম: 1 থেকে 40 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। এক্ষেত্রে 1 তো বিজোড়, কিন্তু 40 তো জোড়। এক্ষেত্রে কি করবা? তো প্রথম পদ যেহেতু আমরা বিজোড় পেয়েছি 1,
এটা ঠিক আছে, কিন্তু 40-এর আগে বিজোড় কোনটা? 39। তাহলে শেষ পদ হিসেবে আমরা 39কে ধরব। তো সেই হিসাবে আমরা মান বসাই। প্রথম পদ 1 আর শেষ পদ 39 বাই 2। তারপরে 1 আর 39 যোগ করলে হয় 40 বাই 2, ভাগ করলে হয় 20। এক্ষেত্রেও প্রথম পদ ও শেষ পদ কোনটা কোনটা সেটাও বের করতে হবে। এখন যদি বলি প্রশ্নটা এরকম, তখন কি হবে? এই প্রশ্নের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি? এখানে 5 থেকে 7 এর তফাৎ কত? 2। 7 থেকে 9 এর তফাৎ কত? 2। 9 থেকে 11 এর তফাৎ কত? 2। অর্থাৎ এখানে সমান্তর ধারা বিরাজ করতেছে। অর্থাৎ এখানে পূর্ববর্তী এবং পরবর্তী পদের পার্থক্য একরকম আসতেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর কিছু করতে হবে না, শুধুমাত্র আগের সূত্রটিই প্রযোজ্য। এখন এখানে প্রথম পদ হিসেবে আমরা 5 লিখি, আর শেষ পদ এখানে যেহেতু 29 আছে, আমরা এখানে 29 লিখে দিই আর নিচে 2। তারপরে 29 আর 5 যোগ করলে হয় 34, আর নিচে 2 ভাগ করলে হয় 17। বোঝা গেল বিষয়টা? তো আজকে এই পর্যন্তই রাখছি।